বাসায় একদম হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েই খুব সুন্দর করে আমি একটা পিজা বানায় ফেললাম। এত ইজি এই পিজাটার রেসিপি, যে কেউ ইজিলি এটা বানায় ফেলতে পারবে একদম হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েই। তো এটার জন্য আমার লাগবে অবশ্যই টিকিউ আই এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ার না থাকলে কিন্তু এই পিজাটা একদম ভালো হবে না, এয়ার ফ্রায়ারে এটা ভালো হবে। প্রতিদিন বিকালবেলা আমার বাচ্চাদের বায়না থাকে তাদেরকে নতুন নতুন নাস্তা বানায় দেওয়ার জন্য, তো সবসময় তো আর পসিবল হয় না বাইরে থেকে অর্ডার করে খাওয়ানো। তো দেখা যায় যে আমি বাসায় এই যে টিকিউ আইউর এয়ার ফ্রায়ার দিয়ে সুন্দর করে নাস্তা বানায় দিই। তো আমার বাচ্চারা বায়না করতেছিল ওরা নাকি পিৎজা খাবে, তো আমি ওদেরকে ভাবলাম যে বাসায় বানায় খাওয়াই, কারণ সব ইনগ্রিডিয়েন্টস বাসায় ছিল। আজকে যেটা বানাবো সেটার নাম হচ্ছে রোটিলা পিৎজা, কারণ এই পিৎজাটা রুটি দিয়ে বানাই আমি, সেজন্য এটার নাম হচ্ছে রোটিলা পিৎজা। বাসায় বানানো রুটি ছিল 2-3টা, তো ওইটা আমি জাস্ট হালকা তাওয়ার মধ্যে ভেজে নিছি। আর এখানে 2 রকমের সস আছে। তারপর আমি নিছিলাম ক্যাপসিকাম, টমেটো, আর বাসায় থাকা রান্না করা যে কোনো মাংস, সেটা গরু হতে পারে বা মুরগি হতে পারে। তো আমি এখানে গরুর মাংস নিছিলাম, আমার ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল। তো প্রথমে আমি রুটিটা নিয়ে এটার মধ্যে ভালো করে আমি যে সস নিয়েছিলাম, টমেটো কেচাপ আর হচ্ছে বারবিকিউ সস, সেই 2টা সস আমি একসাথে মিক্সড করে রুটির মধ্যে এরকম চামচ দিয়ে স্প্রেড করে নিলাম। দেন রুটির উপরে আমি হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিব। চিলি ফ্লেক্সটা আমি অল্পই দিব, কারণ যেহেতু বাচ্চারা খাবে অত ঝাল ওরা খেতে পারে না। তারপর হচ্ছে আমি মাংসটা সুন্দর করে রুটির উপরে এমনভাবে ছড়াই দিব যেন প্রত্যেকটা বাইটে বাইটে মাংস কামড়ে পড়ে। তো সেই জন্য আমি এভাবে ছড়াই দিব। আর ক্যাপসিকাম গুলো আমি এভাবে গোল করে কাটছি। তো একটা রুটিতে আমি এরকম 3টা ক্যাপসিকাম সুন্দর করে যে মাংসের উপরে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে টমেটো আছে, টমেটো গুলো সাইডে এরকম করে 3টা টমেটো আমি দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজও কাটছিলাম, কিন্তু পেঁয়াজ হচ্ছে আমার বাচ্চারা খায় না, তো দিব না। আর এখানে আমি চিজ নিছি, চিজ আমার বাসায় ছিল। তো এটা হচ্ছে আমি এরকম করে সুন্দর করে গ্রেট করে তারপর হচ্ছে উপরে ছড়াই দিলাম। পিৎজা যদি চিজ চিজ খেতে না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, তো আমিও একটু বেশি করেই চিজ দিলাম। আর আমার কাছে অরিগানো পাউডার ছিল না, থাকলে আমি ওইটাও দিতাম। অরিগানো পাউডার দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো যাই হোক, আমি এখন টিকিউ আইউর এয়ার ফ্রায়ারে আমি হচ্ছে এই যে সুন্দর করে রুটিটা সেট করে দিব ট্রেতে। আর আমি টাইমিং দিছিলাম 200 ডিগ্রি সেলসিয়াসে, জাস্ট 15 মিনিট আমি দিয়ে টাইম সেট করে দিছি। তো এইটা হতে থাক, এটা হতে হতে আমি হচ্ছে আমার নেক্সট পিৎজা হচ্ছে বানাইতে চলে যাই। আর নেক্সট পিজাতে প্রথমেই হচ্ছে আমি সস আগের মতনই দিলাম। তারপরে যে প্রথমে আমি এখানে হচ্ছে টমেটো আর ক্যাপসিকামটা আগেই দিয়ে দিছি। দেন আমি হচ্ছে মাংসটা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। সেকেন্ড পিজাতে আমি হচ্ছে চিজটা একটু মোটা মোটা করে এরকম করে কেটে কেটে দিছি, তাহলে ওই গ্রেট করা থেকে আমার মনে হয় যে এরকম করে দিলেই বেশি ভালো লাগবে। সেকেন্ড পিজা রেডি করতে করতে আমার ফার্স্ট পিজাটা একদমই হয়ে গেছে। এই যে আমি বের করে ফেললাম, দেখো কি পরিমাণে সুন্দর হয়েছে আর এত মচমচা হয়েছে রুটিটা। তো এইটা কিন্তু আমার সেকেন্ড পিজাটাও দেখাই দিলাম। এই যে দেখো সেকেন্ডটা কিন্তু আরো সুন্দর লাগতেছে দেখতে, একদম মাংসটা পুরো পোড়া পোড়া হয়েছে। আমার এই রোটেলা পিজাটা তোমাদের কেমন লাগছে, এবং এত ইজি একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আমার তো খুবই ভালো লাগতেছে, আমার খেয়ে খুবই মজা লাগছে। আর বিশ্বাস করবা কিনা জানি না, বিফ দিয়ে খেতে কিন্তু একটা অন্যরকম মজা লাগে। চিকেন দিয়েও তোমরা এটা করতে পারবা, জাস্ট একই প্রসেসে। তো তোমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস থাকে বাসায় সেগুলো অ্যাড করতে পারো। আর তোমরাও যদি এরকম মজার মজার রেসিপি বানাতে চাও তাহলে এখনই চলে যাও টিকিউ আইউ এর পেজে, যে জলদি জলদি করে অর্ডার করে ফেলো এই এয়ার ফ্রায়ারটি।